আল্লাহ ডাকতে বলবে আমার পয়গম্বর তোমরা যাও, এই জান্নাতের চাবি আমার কাছে নাই, এই চাবি হলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার সমস্ত নবীরা ছুটে যাবে আমার পয়গম্বরকে আনার জন্য। এবার পয়গম্বর গিয়ে দেখবে আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে উম্মতের জন্য ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে তারা কান্নাকাটি করবে। অথচ সমস্ত নবীরা জান্নাতে ঢোকার জন্য পাগল, কিন্তু আমার নবী তার উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নেওয়ার জন্য পাগল। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা এই সূরাটা অবতীর্ণ করলেন কেন? আমার নবীর তিনজন সন্তান ছিলেন কাসেম, তাহের, ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির তিনটা সন্তানকে দুনিয়াতে বিদায় নিয়ে উঠে নেন। তিনটা সন্তানের প্রতি আমার নবীর বড় মায়া, আমার নবীর বড় ভালোবাসা ছিল। তিনটা সন্তান যখন দুনিয়াতে বিদায় নেয়, কাফের বেদিনরা তখন বলতে লাগলো, এই তোমাদের দুশমন মুহাম্মদ সে নির্বংশ হয়ে গেল, তার সন্তানগুলো দুনিয়াতে বিদায় নিয়ে নিল। মুহাম্মদ দুনিয়াতে বিদায় নিয়ে নিলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। এই জন্য কাফেররা তারা পরস্পর আলোচনা করতে লাগলো। এবার নবীজির দিলের মধ্যে বড় কষ্ট, তার দিলের মধ্যে বড় ব্যথা। আল্লাহ তাআলা এই ব্যথাকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করলেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এই কাউসারের 40টা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, আমি তার মধ্যে দুই একটা ব্যাখ্যা করে আলোচনা শেষ করে দিব। এক নম্বর ব্যাখ্যা আল্লাহ বলেন, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। হাসরের ময়দানে আমার আপনার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবে। এবার সমস্ত উম্মত যখন পানি পান করতে আসবে, আমার নবী উম্মতদেরকে নিজে পানি পান করে দিবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এই কাউসার পাইয়া আমার নবীর দিলের মধ্যে বড় আনন্দ লাগতে লাগলো, তার চেহারার মধ্যে খুশি চলে আসলো। আমার নবীর দিলের মধ্যে সব বেদনা সব দূর হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করলেন, আমার নবীকে এত বড় নিয়ামত দান করলেন। এবার নবীজি কাউসার পাইয়া বড় আনন্দিত হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম বলেন, স্যার এক নম্বর ব্যাখ্যা হইল কাউসার, এক নম্বর ব্যাখ্যা হইল আল্লাহ তাআলা আমার নবীকে কাউসার দান করলেন। দুই নম্বর ব্যাখ্যা কাউসার ব্যাখ্যা হইল সমস্ত উলামায়ে কেরাম। তিন নম্বর ব্যাখ্যা জান্নাতের চাবিকাঠি আমার নবীর কাছে থাকবে। চার নম্বর ব্যাখ্যা আমার নবীর উম্মত তামাম দুনিয়ার সকল নবীর উম্মতের চাইতে বেশি হবে। এক নম্বর ব্যাখ্যা আল্লাহ তাআলা আমার নবী কাউসার দান করলেন। এই কাউসার হাসরের ময়দানে আমার নবী কাউসারের পারে দাঁড়ায় থাকবে। এবার উম্মত যখন আসবে, আমার নবী উম্মতদেরকে পানি পান করাবে। এবার এই যেই ব্যক্তি আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি পানি পান করবে, পানি পান করার সাথে সাথে ওই ব্যক্তির দিলের মধ্যে থেকে তার শরীর থেকে যত কষ্ট ছিল সব দূর হয়ে যাবে। যেই ব্যক্তি হাউজে কাউসারে পানি পান করবে, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যেই ব্যক্তি হাউজে কাউসারে পানি পান করবে, ওই ব্যক্তিকে আমার নবী জান্নাতের টিকিট দিয়ে দিবে। দুই নম্বর ব্যাখ্যা উলামায়ে কেরাম, এই কাউসার দ্বারা মুফাসসিরিনে কেরাম বলে উলামায়ে কেরাম যত উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত উলামায়ে কেরাম হলো আমার নবীর রুহানি সন্তান। আল্লাহ বলেন, তোমার সন্তান তিনটা নিলে কি হবে? কাসেম, তাহের, ইব্রাহিমকে আমি নিয়ে নিলাম, কিন্তু যতগুলো তোমার উম্মত আসবে, উলামায়ে আসবে, প্রত্যেকটা আলেম তোমার রুহানি সন্তান হয়ে যাবে। এই জন্য রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। উলামায়ে কেরাম উম্মতের জন্য তারাও সুপারিশ করবে। এই জন্য আলেমের সাথে গভীর সম্পর্ক রাখতে হবে।
এই আলেম আপনাদেরকে হাসরের ময়দানে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানিয়ে দিবে। 3 নম্বর ব্যাখ্যা রাসূল মুফাসসিরিনে কেরাম বলেন জান্নাতের চাবি আমার নবীর কাছে থাকবে। হাউজে কাউসারের উদ্দেশ্য জান্নাতের চাবি। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা জান্নাতে ঢোকার জন্য পাগল হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম তিনি জান্নাতের গেটে গিয়ে দাঁড়ায় থাকবে, সালাম দিবে আসসালামু আলাইকুম। জান্নাতের প্রহরী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করবে না তুমি কে, মাসমুক তোমার নাম কি? আদম পয়গম্বর বলবেন আমি আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী। এবার জান্নাতের প্রহরী ডাক দিয়ে বলবে আদম পয়গম্বর আপনি একটু অপেক্ষা করতে হবে, জান্নাতে ঢোকার সময় হয় নাই। দ্বিতীয় পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তিনিও জান্নাতের গেটে যাবে। জান্নাতের প্রহরী ডাক দিয়ে বলবে পয়গম্বর নূহ আপনার এখনো সময় হয় না, একটু অপেক্ষা করুন। তৃতীয় পয়গম্বর হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম তিনিও যাবে জান্নাতের গেটে। যেই খলিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিল, সেই আল্লাহর সঙ্গে দিদার করার জন্য তিনি পাগল হয়ে যাবে, জান্নাতের মধ্যে ঢুকতে চাইবে। জান্নাতের প্রহরী ডাক দিয়ে বলবে আমি আপনি খলিল ইব্রাহিমকে আমি ভালো করে চিনি, কিন্তু আপনি এখনো পর্যন্ত জান্নাতে ঢোকার সময় হয় না, অপেক্ষা করুন। হযরত ইব্রাহিম খলিল জান্নাতের গেটে অপেক্ষা করতে থাকবে। 2 নম্বর হযরতে মূসা আলাইহিস সালাম তিনিও জান্নাতে যাওয়ার জন্য ঢুকতে চাইবে। জান্নাতের প্রহরী ডাক দিয়ে বলে মূসা পয়গম্বর আপনার এখনো সময় হয় না, অপেক্ষা করুন। তারপর হযরতে ঈসা ইবনে মারইয়াম তিনিও জান্নাতে ঢোকার জন্য চেষ্টা করবে, তিনিও জান্নাতে ঢুকতে পারবে না, জান্নাতে গেটে অপেক্ষা করবে। আল্লাহ ডাক দিয়ে বলবে আমার পয়গম্বর তোমরা যাও, এই জান্নাতের চাবি আমার কাছে নাই, এই চাবি হলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার সমস্ত নবীরা ছুটে যাবে আমার পয়গম্বরকে আনার জন্য। এবার পয়গম্বর গিয়ে দেখবে আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে উম্মতের জন্য ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে তারা কান্নাকাটি করবে। অথচ সমস্ত নবীরা জান্নাতে ঢোকার জন্য পাগল, কিন্তু আমার নবী তার উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নেওয়ার জন্য পাগল। আমরা এমন কপাল বড় উম্মত যে শেষ নবীর উম্মত হইয়া আমরা নবীর খাঁটি উম্মত হতে পারি না। আমার চাইতে বড় কপাল পোড়া আর কেউ আছেনি। কিন্তু সেদিন সমস্ত নবীরা গিয়া আমার নবীকে যখন রিসিভ করবে, আমার নবী মাকামে মাহমুদ থেকে মাথা উঠাবে এবং নবীকে তারা জান্নাতের গেটে নিয়ে যাবে। এবার নবীজি জান্নাতের গেটের চাবি দিয়ে জান্নাতের গেট যখন খুলবে, জান্নাতের গেট খোলার সাথে সাথে জান্নাতের ভিতর থেকে বাতাস চলে আসবে। এবার আমার নবীকে ওই জান্নাতের ভিতরে নেওয়ার জন্য একটা উটনি দেওয়া হবে, যে উটনির পা গুলো থাকবে জবরদস্ত পাথর দ্বারা তৈরি এবং সেই উটনির সজ্জিত করা হবে। আল্লাহ রাসূল বলবেন আমি এই জান্নাতে ঢোকার জন্য আমার 2 জন সঙ্গী আছে, হযরত আবু বকর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। এবার ডান পাশে আবু বকর বাম পাশে উমর কে নিয়ে যখন জান্নাতে ঢুকতে চাইবে, আল্লাহ ডাক দিয়ে বলবে হে মুহাম্মদ আমার একজন পছন্দের মানুষ আছে, তার নাম হলো হযরত বিলাল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকবেন। হযরত বিলাল উটের লাগাম ধরে আযান দিতে দিতে জান্নাতের ভিতরে ঢুকে যাবেন। তারপরে সমস্ত নবীরা জান্নাতে ঢুকবে। তারপরে শেষ নবীর উম্মত প্রত্যেক জান্নাতে ঢোকার পরে অন্যান্য নবীগণ উম্মত জান্নাতে ঢুকবে। 4 নম্বর ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেন কাউসারের উদ্দেশ্য হইল আমার নবীর উম্মত তামাম দুনিয়ার সকল নবীর উম্মতের চাইতে বেশি হবে। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের আপনি কিভাবে চিনবেন? রাসূল বলেন যদি অনেকগুলো কালো ঘোড়ার মাঝে যদি সাদা ঘোড়া যদি থাকে চিনতে অসুবিধা হবে না।
সাহাবায়ে কেরাম বললেন না না কোনো অসুবিধা নাই। রাসূল বলেন যে ব্যক্তি আমার উম্মত হবে, আমার সুন্নতকে যারা মহব্বত করবে, আমার সুন্নতকে যারা ভালোবাসবে, আমাকে যারা ভালোবাসবে, তাদের চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে সুন্নতের নূর থাকবে। ওই নূর দেখে দেখে আমি তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেব।